জালিয়াতি মামলার আসামি শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনা যায় কিনা তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। বিকালে দুদক কার্যালয় সংস্থার পরিচালক আরও জানান, পুতুলের কানাডার নাগরিকত্ব থাকার প্রমাণ তাদের কাছে রয়েছে। দুর্নীতির এমন নানা প্রমাণ থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরিরত পুতুল দেশের সুনাম নষ্ট করেছেন বলেও জানায় দুদক। এদিন দুর্নীতির অভিযোগে সাবেক ধর্মমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানায় সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে 2024 সালের 1 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগে অনিয়মের বিষয়ে বেশ আলোচনার জন্ম দেয়। দুদক বলছে, তৎকালীন আওয়ামী সরকারের মনোনয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেয়েছেন পুতুল। এই পদ ব্যবহার করে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া কানাডার নাগরিক হওয়া সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগে তিনি কোনো তথ্য গোপন করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের নাগরিক হিসাবে করা এবং দ্বৈত নাগরিকত্ব ক্ষেত্রে এগুলি নির্দিষ্ট নীতিমালা রয়েছে। দ্বৈত নাগরিকত্ব সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন। এগুলি নিয়ে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়ে অনুসন্ধান দল বিবেচনা করবেন। সূচনা ফাউন্ডেশনের নামে প্রতিষ্ঠান খুলে পুতুল সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক গ্রুপের কাছ থেকে উপঢৌকন নিয়েছেন এমন তথ্য রয়েছে বলে জানায় সংস্থাটি। দুদকের মামলার আসামি পুতুলকে দেশে ফিরিয়ে আনা যায় কিনা সে বিষয়েও তদন্ত দল কাজ করছে বলে জানায় সংস্থাটি। আপনারা সবাই জানেন তিনি দেশের বাইরে আছেন, সুতরাং তাকে দেশে ফেরত আনার বিষয়ে কি কি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন। এদিকে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের বিরুদ্ধে 3 কোটি টাকার বেশি অবৈধভাবে সম্পদ অর্জন ও ব্যাংকে 52 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। 1 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ থাকার অভিযোগে মামলা হয়েছে সাবেক এই মন্ত্রীর স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধেও। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।